Hello everyone, this is Shanda's Tarot. Good afternoon to all of you, my viewers, my friends. আচ্ছা, আজকে এখন যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে। আমি এখন থেকে ঠিক করেছি যে উইকলি আমি শুধু একদিন কি করব, আমি কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই কিন্তু ভিডিও আপলোড করব। তোমরা তোমাদের পার্টনারের নাম, যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। আর এটা কিন্তু জেনারেল রিডিং, ঠিক আছে? সবার সাথে যেরকম রেজোনেট হবে এটা কিন্তু কোনো রকম কথা নেই। তার কারণ একটাই, প্রচুর মানুষের এনার্জি নেওয়া হয়। আর যদি তোমাদের সাথে না মেলে বাই চান্স, দ্যাট মিনস এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই নয়। কারেন্ট ফিলিংস, ফার্স্টে আমি চেক করব কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। যেটা আমি চেক করি নো কন্ট্যাক্টে, সেটা আমি কন্ট্যাক্টেও করব। কারণ অনেক সময় কন্ট্যাক্টেও বোঝা যায় না, হয়তো উপরে এক ভিতরে আর এক হতেই পারে। তো সেই জন্য আমি চেক করব কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। অনেক কিছু লুকায়, বললাম না, সব বলে না, অনেক কিছু লুকোয়, অনেক কিছু। আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে রয়েছে, প্রথমেই আমি বলবো সেটা হচ্ছে 4 অফ সোয়ার্ডস, নাইট অফ সোয়ার্ডস, 6 অফ সোয়ার্ডস, বাবা বটম অফ দ্য ডেকে এসেছে দ্য টাওয়ার কার্ড। আমি তোমাদেরকে একটা কথা আমি পরিষ্কার বলছি, 4 অফ সোয়ার্ডস, 4 মানে কি? 4 মিনস আমাদের হিন্দুদের 4 হচ্ছে রাহু। আমি অনেকেরই একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, তোমরা না, তোমরা নিজেদের ইচ্ছে মতো তোমরা তোমাদের পার্টনারের সাথে ঝগড়াও করছো, আবার কিন্তু কমিউনিকেশনও করছো, কিন্তু সেটা নিজেদের মতন করে, ঠিক আছে? তোমাদের পার্টনাররা কিন্তু তোমাদের সাথে তাই করছে, নিজেদের মানে ইচ্ছা হলে ভালো মতন কথা বলছে, ইচ্ছা না হলে ভালো মতন কথা বলছে না। কনফ্লিক্ট একটা ব্যাপারটা হচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, কখনো কখনো তোমাদের পার্টনার তোমাদের থেকে আনস্যাটিসফাইড হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর শুয়ে শুয়ে কিন্তু তারা আবার সেগুলো চিন্তাও করে, চিন্তা করবেও আজকে রাত্রে, ঠিক আছে? এবার আমি একটা জিনিস দেখবো হচ্ছে, সেটা হচ্ছে নাইট অফ সোয়ার্ডস। নাইট অফ সোয়ার্ডসের মিনিং কি বলো তো? তোমাদের মধ্যে কিন্তু মিডল ম্যান রয়েছে। এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার্স কিন্তু ইন্ডিকেট করছে তোমাদের মধ্যে কিন্তু কোনো রকম মিডল ম্যান কিন্তু রয়েছে। এটা আমি কিন্তু খুব ডিপলি আমি দেখতে পাচ্ছি। সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য। মিডল ম্যান মিনস সেটা বন্ধুবান্ধব হতে পারে, সেটা কাজকর্ম হতে পারে, সেটা মা বাবা হতে পারে। সবসময় যে মিডল ম্যান মানেই যে ছেলে মেয়ে হয়ে যাবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে, সেটা কিন্তু নয়। সেটা কাজকর্ম হতে পারে, সেটা মা বাবাও কিন্তু ডেফিনেটলি হতে পারে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, কখনো কখনো তোমাদের প্রতি না ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কখনো কখনো না সিচুয়েশনটা তোমাদের এমন ক্রিয়েট হয়ে যাচ্ছে, মানে তোমরা আর পারছো না, তোমরা যার জন্য কনফ্লিক্ট করছো, তেড়ে যাচ্ছ, তেড়ে যাবে, এরকম কিন্তু একটা ব্যাপার হবে, আমি এটা দেখতে পাচ্ছি। নেক্সট যেটা আমি দেখতে পাচ্ছি, 6 অফ সোয়ার্ডস। 6 মানে হচ্ছে শুক্রের এনার্জি। এটা তোমাদের ক্ষেত্রেও হতে পারে, তোমাদের পার্টনারে তোমাদের প্রতি থিঙ্কিং কি জানো তো, তোমরা বহুত দামি দামি জিনিসপত্র কেনাকাটা করো, হাইফাইভাবে জীবনযাপন করতে চাও, যার জন্য তোমরা জিনিসপত্রের জন্য ঝগড়াঝাটি করছো। হ্যাঁ, মানে এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে। আর ইগো প্রবলেমটা কিন্তু খুব বেশি দেখতে পাচ্ছি। তোমাদের পার্টনারের কিন্তু তোমাদের প্রতি একটা ইগো প্রবলেম কোথাও না কোথাও কিন্তু খুব ডিপলি কাজ করছে, যার জন্য কোনো ঝগড়াঝাটি হচ্ছে। যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, সন্তান নিয়ে, স্পাউস নিয়ে কিন্তু ঝগড়াঝাটি কিন্তু লেগে যাচ্ছে। লুকাচ্ছে অনেক কিছু, লুকাচ্ছে লুকাচ্ছে অনেক কিছু, যেটা সব কথা কিন্তু পরিষ্কার করে কিন্তু বলে না। এটাও আমি কিন্তু দেখতে পাচ্ছি। লুকাবে, অনেক কিছু লুকাবে, যাতে ঝগড়াঝাটি না হয়, অশান্তি ক্রিয়েট না হয়। ওকে, দ্য টাওয়ার কার্ড। অটোমেটিক্যালি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এটা ইউনিভার্সেরই একটা ব্যাপার, এটা একটা ব্যাপার যে অটোমেটিক্যালি কিন্তু প্রবলেম কিন্তু তোমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে। বা এরকমও হতে পারে যে এত ঝগড়া হচ্ছে থেকে থেকে, এত আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের পার্টনার কিন্তু একটা অ্যালকোহলিক পার্সন হয়ে যাচ্ছে, অ্যালকোহলিক, ঠিক আছে? থেকে থেকে অপমান করবে, এই ব্যাপারগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। বিনা কারণেই করবে, মানে কোনো মাথা মুন্ডুই নেই হয়তো, এরকমও হতে পারে। এটা কিন্তু তোমাদের প্রতি ফিলিংস, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট এক কথায়। কারেন্ট আচ্ছা, এনার্জি কেমন থাকবে এটা আমি আপকামিং না 7 ডেজেরই বলে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমি উইকলি একবার করবো তো এটা ভিডিওটা, তো আপকামিং 7 ডেজের এনার্জিটা কেমন থাকবে।
এনার্জি তো ভালো দেখছি না গো, এনার্জি সত্যি কার্ডে যেটা আসে সেটাই দেখতে পাচ্ছি। বাপরে বাপ, ভীষণ কথা লুকায় তোমাদের থেকে, খুব কথা লুকানোর এনার্জি, থার্ড পার্টির ইনভলভমেন্ট খুব বেশি দেখতে পাচ্ছি। বন্ধু বান্ধব হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, ইয়েস ডেফিনেটলি। সরি, আমি আমার ছেলের সাথে কথা বলছিলাম। 5 অফ ওয়ান্ডসের কার্ড চলে এসেছে। দেখো 5 অফ ওয়ান্ডসের কার্ড, কনফ্লিক্ট চলছে, মনের মধ্যে স্ট্রেস চলছে, স্টেবল হতে পারছো না। স্টেবিলিটি না থাকার জন্য কিন্তু কনফ্লিক্ট চলবে আপকামিং 7 ডেজে। ওকে, আনস্যাটিসফাই, তোমাদের থেকে অসন্তুষ্ট, স্টেবল না, তোমরাও তোমাদের পার্টনারের সাথে কোথাও না কোথাও স্টেবিলিটি পাচ্ছ না, স্টেবল হতেই পারছো না, যার জন্য কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আনস্যাটিসফাইড থাকবে, মানে নিজের জগতেই থাকবে, মানে নিজের মতন করে চলবে, হয় নিজের মতন করে ঝগড়া করবে, নিজের মতন করে কথা বলবে। যেটা আমি ফিলিংস দেখেছিলাম সেটা আমি কিন্তু এনার্জি থ্রুতে আমি কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। তারপর একটা জিনিস হচ্ছে 6 অফ সোয়ার্ডস, কথা লুকাবে, কথা লুকানোর এনার্জি, ইগো প্রবলেম দেখাবে, ও আমার সাথে কেন এরকম খারাপ ব্যবহার করলো, কেন আনস্যাটিসফাইড, কি করে ফেললাম আমি, এরকম একটা ব্যাপার। এই ব্যাপারগুলো কিন্তু চলবে আপকামিং 7 ডেজে, এটা কিন্তু আমি বলে দিলাম। সবার সাথে রেজোনেট হবে এরকম কিন্তু কোনো রকম কথা নেই। আমি মানে গম্ভীর কেন বলো তো, আমার শরীরটা ভালো নেই আজকে। অনেকে আমাকে বলে ম্যাম একটু হাসলে হয় না, কিন্তু আজকে আমার মানে হাসারও জোর নেই, এই একটা ব্যাপার। দামি দামি জিনিসপত্র চাইবে হয়তো, সেটা নিয়ে একটা অশান্তি সৃষ্টি হয়ে যাবে, ইগো প্রবলেম দেখাবে, ঝগড়াঝাটি ক্রিয়েট হবে, অনেক কিছু লুকানো, ইগো প্রবলেম, বা হয়তো তোমাদের কাছে আসতে চাইবে, তোমরা হয়তো দূরে সরিয়ে দেবে, মানে এরকম একটা বিভিন্ন রকম একটা ব্যাপার কিন্তু চলবে। একটাই কারণ, থার্ড পার্টির ইনভলভমেন্ট বেশি, কারণ থার্ড পার্টির স্বীকৃতিটা আমি বেশি দেখতে পাচ্ছি। থার্ড পার্টির স্বীকৃতি দেওয়ার একটা কথা হতো, থার্ড পার্টি বাইরের লোক ইনভলভ হয়ে গেছে। এনার্জি কিন্তু একটা জিনিস, যারা ম্যারিড হও বা যারা আনম্যারিড, সবার জন্যই মাঝখানে কিন্তু একটা এক্সট্রা কোনো একটা পার্সনের কিন্তু ইনভলভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। এই এনার্জিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাকেও কিন্তু, তার সাথেও কিন্তু একটা পয়সাপাতি রিলেটেড একটা কিন্তু ব্যাপার রয়েছে। এনার্জি তোমাদের পিছনেও পয়সাপাতি ঢালবে। থার্ড পার্টির মেন, এটা মা বাবা হতে পারে, সেটা বন্ধু বান্ধব হতে পারে, সেটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডও হতে পারে। এনার্জি কিন্তু এরকম চলবে আপকামিং 7 ডেজে, কিন্তু সেটা কিন্তু তোমাদেরকে বলবে না। গাইডেন্স, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে আপকামিং 7 ডেজে কিভাবে চলতে হবে, যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের জন্য। আচ্ছা, নিউ বিগনিং করো। নিউ বিগনিং মানে কি বলো তো, ডিটারমাইন্ড থাকো যে না, মানে একটা কথা আমি বলবো যে নিউ বিগনিং, একটু লয়াল থাকার চেষ্টা করো, ঠিক আছে? আর একটা কথা আমি বলবো, তোমাদের মধ্যে কি চলছে না চলছে এটা বাইরের লোককে জানানোর দরকার নেই, বাইরের লোকরা সুযোগটাই নেবে। আমি ভুল কিছু বলিনি। নিউ বিগনিং একটা করো, ঠিক আছে? একটু লয়াল থাকার চেষ্টা করো। এই রিলেশনশিপের পেছনে যারা যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, হার্ডওয়ার্কিং করো এই রিলেশনশিপে, নিউ বিগনিং আনো, লয়াল থাকো, তাহলেই কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। এটাই আমি বলছি। আর এটা আমি বলছি না, প্লিজ যারা মনে করো যে আমি বলি, এটা আমি বলি না বাবু, এটা কার্ডে যেটা বের হয় না আমি সেটাই বলি, দ্য ফুল কার্ড, নিউ বিগনিং। যারা কন্ট্যাক্টে রয়েছো, ইভেন যারা এক্সট্রা ম্যাটারিয়াল রয়েছো, তারাও একে অপরের সাথে নিউ বিগনিংই করো। কারণ এই যে রিডিংটা আজকে আমি আপলোড করলাম, এটা কন্ট্যাক্টের উপরে প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে প্লাস নন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে। যারা যেরকম অবস্থায় আছো, নিউ বিগনিং করো, লয়াল থাকো, বাস, তাহলেই কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। কেমন লাগলো আজকের আমার এই কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে লাভ রিডিংটা? প্লিজ কাইন্ডলি তোমরা কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, আই ক্লেম ইট কথাটা লিখবে, ঠিক আছে? তোমরা সবাই, আচ্ছা আজকের আমি অ্যাঞ্জেল নাম্বারটা, যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, অ্যাঞ্জেল নাম্বারটা হচ্ছে 2222, এটা হচ্ছে আজকের অ্যাঞ্জেল নাম্বার। ইজিলি চলো, একদম গো উইথ ফ্লো চলো, কোনো ব্যাপারই না, দেখবে অ্যাঞ্জেল তোমাদের কথা কিন্তু ডেফিনেটলি শুনবে। চলো আজকের জন্য এইটুকুই। আর যারা নো কন্ট্যাক্টে রয়েছে, ডেফিনেটলি আমি 7টা থেকে 7:30টার মধ্যে ভিডিওটা কিন্তু আপলোড করে দেবো। খুব ভালো থাকো, সুস্থ থেকো। আর আরেকটা জিনিস, যারা তোমরা কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে রয়েছো, কী টাইপের ভিডিও দেখতে চাইছো, একটু আমাকে কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে। আমি ডেফিনেটলি ভিডিও আপলোড করার কিন্তু চেষ্টা করবো। টেক কেয়ার।